হ্যালো গাইস, আজকে আমার ইউটিউব থেকে সিলভার প্লে বাটন আসছে। তো কি বলবো আমি বুঝতে পারছি না। তো আজকে আমার শরীরটা খুবই খারাপ, ঠিক আছে। আমি এখানে শুয়েছিলাম, আমার জ্বর এসছে, চোখ মুখগুলো দেখতে পাচ্ছেন ফুটে গেছে। তো আমি এখানে জ্বর এসছে শুয়েছিলাম। তো আনকোল আমার থেকে একটা ফোন এসেছিল, তো খুব ঝগড়া হলো তার সাথে কোনো কথা বলে, যে আবার একটা আনকোল নাম্বার ফোন এসছে, মানে ওটা হচ্ছে ডেলিভারি বয়ের নাম্বার, মানে যে ইউটিউব প্লে বাটন ডেলিভারি দেবে। তো আমি এদিকে আমাকে ফোনটা ধরলাম, এবার ফোনটা তুলি, হ্যালো মানে আগে ঝাঁকারে গলায় বললাম হ্যালো। আর তখন ও মিষ্টি সুরে বলে হয়েছে, দাদা আপনার একটা পার্সেল আছে। আমি বললাম হ্যাঁ পার্সেল তো আছে, আমি বুঝতে পেরেছি ইউটিউব সিলভার প্লে হবে। তার সত্ত্বেও আমি বললাম যে কি পার্সেল একটু বলতে পারবেন? তখন বললো হ্যাঁ ইউটিউব প্লে বাটনের মতো কি একটা আছে। আমি তো বললাম হ্যাঁ। তারপর ও বললো কোথায় নেবে? আমি বললাম আমাদের গ্রামে মসজিদতলা এসো, ওখানে আমি নেবো। যে সে তখন ছিল নিগন স্টেশনে ছিল। তারপর বলে ঠিক আছে, আমি মসজিদতলায় আমি যাচ্ছি, তুমি এসো, আমি ওখান থেকে নেবো। ঠিক আছে। তো একটু আগে ফোন করেছিল, তো সে মনে হয় এতক্ষণ ধরে নিগন থেকে আসছে বাইকে, আমি এবার হাঁটাতে যাবো, চলো যাই। তো আমি এখন চলে এসেছি হাঁটতে আমাদের স্কুল বাস স্ট্যান্ডের সামনে। এটা আমাদের হচ্ছে স্কুল। তো আমি ফোন করে বলেছিলাম যে আমাদের মসজিদ তলা থেকে মানে কানেক্ট করবো নেবো। তো আমি ধৈর্য ধরতে পারি না বলে আমাদের স্কুলের সামনে চলে এসেছি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমার এই দিকে ক্যামেরাম্যান ঘোরাও, মানে আমাদের মুখ চোখের হালত দেখতে খারাপ, মানে জ্বর এসছে, 4 দিন ধরে জ্বর, তার চোখ মুখ সব ঢুকে গিয়েছে, দেখতে পাচ্ছ মানে ফুলে গিয়েছে সব। তো কি করবো, মানে শুয়েছিলাম, এত জ্বর, মানে হাত পা কাঁপছিল। আর যখনই ফোন করে বলে দাদা পার্সেল আছে একটা, আমি বলে কি জন্য একটা পার্সেল বলুন তো? বলে ইউটিউবে ছবি দেওয়া 4 কোণা কি একটা বক্স। আমি বলে বুঝতে পেরেছি, ঠিক আছে। আর ওই সময় ভাই আর শরীর আমার গরম হয়ে গেল, মানে জ্বর কোন দিকে গিয়ে পালিয়ে গেছে সব। তো আমি এখন চলে এসেছি আমাদের স্কুল বাসের সামনে। তো এখান তো আসবে একটা দাদা, এখান থেকে রিসিভ করবো, তো দেখা যাক তখন আসে। বাড়িতে আনবক্সিং করবো, বাড়িতে চলি তো আমরা এখন চলে এসেছি আমাদের বাড়ির ছাদে সিলভার প্লে বাটন আনবক্সিং করার জন্য। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাড়ির ছাদ। আর এই প্লেয়ার কটাকে সবাই চেনো, এরা আমাদের চ্যানেলে ভিডিও করে, মানে কম বেশি সবাই চেনো এই বাচ্চাগুলো আমার চ্যানেলে ভিডিও করে। তো এরা ছিল না, এরা কুটুম বাড়ি গিয়েছিল। তো আমি ফোন করেছিলাম, বলেছিলাম যে আনবক্সিং করবো, তোরা চলাই। এর সঙ্গে এরা চলে এসছে, গ্রামে চলে এসছে। তো আমরা এখন আনবক্সিং করবো ভাই। তো দেখতে পাচ্ছ সিলভার প্লে বাটন, মানে ভাবতে পারিনি যে এরকম একটা মানে অ্যাওয়ার্ড ইউটিউব থেকে আমি পাবো। তো বুঝতে পারছো, তো বেশি দেরি না করে আমরা এখন আনবক্সিং করবো। তো তোমার সবাই রেডি? ঠিক আছে। তো ক্যামেরাম্যান বলবো ভালো করে ভিডিও করতে, চলে আসো একটু ভালো করে। তো আমরা এখন আনবক্সিং করবো। দেখতে পাচ্ছ একটা ব্লেড নিয়েছি, চুপ কর। তো কোনখান থেকে, এইখান থেকে শুরু করি নাকি? এই তো হয়ে গেল, হয়ে গেছে। আর কোথা একটা, এই তো হয়ে গেছে। খুলে যাও সিম, এই সবাই চুপ কর, দেখি কি আছে প্রথমে। ও ভাই সাব, দেখ ক্যামেরাম্যান ভালো করে একটু ফোকাস করো ক্যামেরাম্যান, মানে অনেক বছরের মেহনতের ফল। মানে হাত তো আমার কাঁপছে, বুঝতে পারছো এখন, মানে শরীর নার্ভাস হয়ে গেছে। এখন মধ্যে ওর মুখ দেখি না, নার্ভাস হয়ে গেছে শরীর আমার এখনো। তো প্রথমেই পেয়ে গেছি একটা কালো রঙের একটা কভার, দেখতে পাচ্ছ। তো এটাকে আমার কাজে যেহেতু লাগবে না, মাকে বলবো মা তুমি হাঁড়ি থালা একটু পরিষ্কার করো। যাই হোক, রাখলাম কাছে। তারপর পেয়েছি একটা কার্ড দিয়েছে, এই যে কার্ড, একদিকে সাদা একদিকে কি সব লেখা আছে। তো বাদ দাও এইসব কার্ড পড়ার টাইম নাই, তো এটাকে পাশে রাখলাম। এরপর পেয়েছি একটা সার্টিফিকেট, তো দেখতে পাচ্ছ ইউটিউব থেকে পেয়েছে, কার নীলমোহনের ইসিও, যা হোক। একদিকে সাদা একদিকে লেখা আছে ইউটিউবের তরফ থেকে। এই হচ্ছে সার্টিফিকেট, এটা প্রায় দামি জিনিস একটা, কংগ্রাচুলেশন কার্ড।
এই তো ভাইসা, এই তো পেয়ে গেছি আমার ইউটিউব প্লে বাটন। খুলছে কই এবার হয়ে গেছে দাদা ঠিক তো আর করে। ও ভাই সাহেব, এই হচ্ছে ইউটিউব আমার প্লে বাটন। 2 বছর কষ্টের পর এটা হাতে পেয়েছি। ক বছর? 2 বছর কষ্টের পর। ভাই কোন ফেটে গেছে ভাই, এটা করতেছে, এটা পেতে যে মানে কত মোটিভেট হয়েছি, কত ডিমোটিভেট হয়েছি। 50,000 সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পর থেকে মানে মন ভেঙে গেছিল, যা ইউটিউব করবই না, মানে পুরো ছেড়ে দেবো। তো 50,000 সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পর কোনো ব্যক্তি চায় না যে সে আর ডাউন পড়ে যায়, কিন্তু 50,000 সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পর থেকে আমি পুরো ডাউনে চলে গেলাম। 1 মাস ভিডিও ছাড়ি নাই। তো অনেক কষ্টের, তো আমার কষ্টের একদিন লেকচার আমি অন্যদিন শোনাবো অন্য ভিডিওতে। তো দেখতে পাচ্ছ, ভিলেজ বয় নবাব ফর 100K 1 লাখ সাবস্ক্রাইব ইউটিউব। এর মধ্যে মুখ দেখতে পাচ্ছি। দেখি কম্পিউটার কই, দেখ। তো যাই হোক, আমাদের এখন সিম্পল ফ্লেভার আনবক্সিং করা হয়ে গেছে। এবার আমরা একটা ছোট্ট করে সেলিব্রেশন করবো। আমরা কেক এনেছি, তো কেকটা আমাদের এখানে রাখা আছে। তো এবার আমরা কেক কাটবো, ঠিক আছে? তো এই দুজন প্লেয়ার ছিল না কো, মানে এই কিছুক্ষণ আগে এলো, তো এই যে রাস্তায় লেট হয়ে গেছে। তো এই ছেলেটাকে সবাই আশা করি সবাই চেনো, ভালো করে মুখে দেখাও। তো এ মানে পুরো আমাদের টিমের 1 নম্বর প্লেয়ার, ভাইরাল। এর একটা ভিডিওতে 25 মিলিয়ন ভিউজ আছে, একটা ভিডিওতে 25 মিলিয়ন, মানে 2,50,00,000 এর ভিডিওতে। ওটা হচ্ছে ভূতের ভিডিও, মানে নিশির ডাক যাকে বলে। তো ওই ভিডিওর মধ্যে এমন কিছু একটা আছে, না হলে এত ভিউজ হবে কেন? তো তোমরা আমার চ্যানেলে গিয়ে শর্টে গিয়ে পপুলারে সার্চ করবে, পপুলার এর ভিডিও চলে আসবে। মানে আমি আর ও ছিলাম দুজন মিলে। তো 25 মিলিয়ন ভিউজ, এর ভাবতে পারছি না। আর এর মানে এদের সব লাখ করে আছে, আর এর মিলিয়নে মানে 2,50,00,000 ভিউজ, বুঝতে পারছো? তো বাদ দাও, আমরা এখন প্যাক করে দিই। তো আমরা এবার কেক কাটবো, ঠিক আছে? তো আমরা এখন এই কেকটা নিয়ে এসেছি আমাদের নিগন চটি থেকে। তো আমাদের নিগন চটি এখান থেকে খুবই কাছে, 5 কিলোমিটার রাস্তা। তো আমাদের যা কিছু হয় ওখান থেকে নিয়ে আসি, আমাদের নিজস্ব গ্রামে তো এসব অত কিছু পাওয়া যায় না, ঠিক আছে? তো আমরা এখন কেক কাটবো নাকি? এই হচ্ছে আমাদের কেক। কেকটা দাদা বার করে আগে কেক। এটা হচ্ছে এইখানে, হ্যাঁ। তো তোমরা দেখতে পাচ্ছ, একটা কথা বলি, গুরুত্বপূর্ণ কথা। তো আমার 100K তো সাবস্ক্রাইব হয়ে গিয়েছিল, তখন একটা সেলিব্রেশন করেছিলাম। তো আমার কিছু বন্ধু ছিল, ধ্যামনা বন্ধু যাকে বলি। তো এইটাই কেকের মধ্যে গুজতে হয়, আর এইখানে আগুন ধরতে হয়। সে কি করেছে, এইটাই বুঝে দিচ্ছে, আর এর মধ্যে আগুন ধরে সে ধরছে না, কি করবো? তো যাই হোক, মানে এইটা হচ্ছে আসল জিনিস, ঠিক আছে? রাখলাম ডেস্ক লাইটে কই, ডেস্ক লাইটে কই। আস্তে আস্তে আস্তে, এই বোতলে কেক লই, আস্তে আস্তে। বক 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 ভাই ভাই শেষ করুন।